নারকেলের দুধ, বাদাম, কিশমিশ আর সবার প্রিয় ইলিশ তো আছেই। তো আজ আপনাদের সঙ্গে আমি সুস্বাদু একটা ইলিশ পোলাও রেসিপি শেয়ার করব, যা অত্যন্ত সুস্বাদু, বছরের সেরা ইলিশ পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ঝরঝরে হয়েছে। অসাধারণ একটা স্টিকি স্টিকি ভাব পোলাওর ভেতরে, অনেক ঝরঝরে। মাছটা তো একদম অমৃত, অসাধারণ। আমি কিন্তু আমার ইলিশ পোলাওর নাম দিয়েছি বছরের সেরা ইলিশ পোলাও। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি সুস্বাদু এই ইলিশ পোলাও। তার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছ পরিষ্কার করার পরে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটু এইভাবে পিস পিস করেছি। এভাবে পিস পিস করে নিলে দেখতে একটু সুন্দর লাগে, এই জন্য। এখন মাছটা আমি ম্যারিনেট করব। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি 1.5 কাপ, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আমি 2 চামচ দিয়েছি। এখানে কাঁচামরিচ বাটা দিচ্ছি স্বাদ অনুযায়ী, আমি 2 চামচ দিয়েছি। আমি মরিচটা সামান্য একটু তেলে ভেজে নিয়েছি। আর একটু গুঁড়া মরিচ দিচ্ছি 1/2 চামচের মতো, বা 1/2 চামচের একটু বেশি, এটা কালার আনবে। জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 1/2 চামচ কালারের জন্য। এখন আমি ফেটানো টক দই দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে লেগে থাকে, মাছটা খেতে সুস্বাদু হয়। আমি 5 চামচ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ তেল দিলাম, সাদা তেল। এতে করে মশলাগুলো মাছের গায়ে গায়ে লেগে থাকবে। সুন্দরভাবে সব কিছু ভালোভাবে মেখে নেব, যেন সব মশলাগুলোর মাছের গায়ে গায়ে ভরে। মাছগুলো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখবো। তো সেক্ষেত্রে হাতের সময় থাকলে 1 ঘন্টা প্লাস, না থাকলে 30 মিনিট। তো মাছটা ম্যারিনেট হতে থাক, আমি এখন পোলাওর উপকরণগুলো রেডি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পোলাওর উপকরণ রেডি। আমি ব্রেস্তা করব, ওই জন্য প্যানে আমি 1/2 কাপ তেল দিয়েছি, আর ওদিকে চাল ঝরাতে দিয়েছি। এখন আমি 1 কাপ পেঁয়াজ দিচ্ছি গরম তেলে। প্রথমে আমরা ব্রেস্তা করে নেব। গরম তেলে ব্রেস্তা দিলে তাড়াতাড়ি হয়, মচমচে থাকে। ব্রেস্তা হওয়ার পরে আমরা ফিরে আসব। ফিরে এলাম জাস্ট 4 মিনিট পরে। ব্রেস্তার কালার চলে এসেছে। আমি জাল বন্ধ করে দিয়েছি। আমি সব ব্রেস্তা উঠিয়ে নেব এখন। ব্রেস্তা আমি টিস্যু পেপারে রাখছি, তাহলে তেলটা সোক করে নেবে, ব্রেস্তাটা মচমচে থাকবে। আর ব্রেস্তা করার সময় আমরা পেঁয়াজগুলো একই রকম করে কাটবো, তাহলে কালারটা একদম একই সময়ে হবে। এটা রাখলাম, একটু ব্রেস্তা রেখে দিলাম। আমি তেলের পরিমাপটা একটু দেখে নিচ্ছি। আমি আর 1 টেবিল চামচ তেল দিচ্ছি, কারণ ইলিশ মাছে তেল থাকে। জালটা দিয়ে দিলাম, জালটা মিডিয়াম আঁচে রাখলাম। আমি ম্যারিনেট করা ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি। আমার 30 মিনিটের বেশি হয়ে গেছে। তো আমি একে একে সব মাছ দিয়ে দেবো। আমি 2 টেবিল চামচ পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। সঙ্গে এখানে 1.5 কাপ নারকেল দুধ আছে, আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এতে করে মাছটা খেতে ভালো লাগবে, পোলাওটাও সুস্বাদু হবে। সঙ্গে সামান্য একটু উষ্ণ উষ্ণ গরম পানি দিচ্ছি। এখানে আর কোনো কিছু দেব না। এই মশলা, এই তেলে, এই পানি, এই নারকেলের দুধ দিয়ে রান্না করব। প্রথমে 5 মিনিট রান্না করে নেব। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তো আমি একটু সাবধানে নাড়াচাড়া করব, যাতে ব্রেস্তাগুলো গলিয়ে যায়, ফ্লেভারটা মাছের ভেতরে আসে। এই জন্য আমি একটু পানি দিলাম। তো 5 মিনিট পরে আমি ফিরে আসব। ফিরে এলাম জাস্ট 7 মিনিট পরে। যেহেতু গ্রেভি আছে, মাছের পিসগুলো একটু বড়, ওই জন্য আমি 7 মিনিট এক পিঠে রান্না করলাম। এখন আমি জাল কমিয়ে দিয়ে মাছটা উল্টিয়ে দেবো আর 1 পিঠ রান্না করার জন্য। জালটা আমি গ্রেভি আছে একটু জোরে দিয়েছি।
একটু সাবধানে উল্টিয়ে দিচ্ছি, কিন্তু আমার পাত্রটা ছোট, একটু সময় নিয়ে উল্টাতে হবে। তো এইরকমভাবে আমি সব কয়টা মাছের পিস উল্টিয়ে দেবো, তারপরে ফিরে আসছি। ফিরে এলাম, মাছগুলো উল্টিয়ে দেওয়ার পরে আমি একটু সাবধানে উল্টিয়ে দিয়েছি যেন ভেঙে না যায়, ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না। তো আমি চামচ ব্যবহার না করে এইভাবে করছি যেন মাছটা ভেঙে না যায়। আমি এই পিঠেও 6 থেকে 7 মিনিট রান্না করে নেব, তারপরে ফিরে আসব। ফিরে এলাম জাস্ট 7 মিনিট পরে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব একটু সাবধানে, এরকম করে গ্রেভি সহ উঠে নিচ্ছি যেন মাছটা সফট থাকে, খেতে ভালো লাগে। আমার পাতিলটা একদম ছোট হয়ে গেছে। তো সব পিচের উপরে আমি একটু করে গ্রেভি দেব, একটু করে গ্রেভি দিচ্ছি। আমি সব মাছ উঠানোর পরে ফিরে আসছি। সব মাছ আমি উঠিয়ে নিয়েছি, উপরে উপরে একদম গ্রেভি দিয়েছি। আসলে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি, ক্যামেরার কারণে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, রেখে দিলাম। আমি পোলাওর জন্য কিশমিশ আর বাদাম দিচ্ছি পরিমাণ মতো। 2টো তেজপাতা দিলাম, 2 টুকরো দারচিনি দিলাম, 3টা সাদা এলাচ দিলাম। আমি আর কোনো তেল দেব না। চালগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। চালের জন্য সামান্য আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি। এখন চালগুলো আমি সব মশলা সহ 5-6 মিনিট ভেজে নেব। এতে করে পোলাওটা খেতে অনেক সুস্বাদু হবে এবং ঝরঝরে হবে। তো ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম জাস্ট 6 মিনিট পরে। চাল ভাজা কমপ্লিট। এখন চাল যা নিয়েছি তার ডাবল পানি দিচ্ছি, সঙ্গে নারকেলের দুধ সহ পানির পরিমাণ করেছি। এখন আমি জালটা জোরে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আমি 2 চামচ দিচ্ছি, যদি লাগে পরে দিয়ে নেব। 6-7টা কাঁচামরিচ দিচ্ছি। আর এই পর্যায়ে আমি 2-3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দেব, পোলাও সুন্দর এবং কালার হওয়ার জন্য। এ পর্যায়ে আমি দেখে নেব যে লবণটা লাগবে কিনা। একটু লবণ লাগবে, পানিটা এখনো চড়া মনে হয়নি। তোমরা যখন মনে করবো যে চড়া হয়েছে তখন ভাববো যে আর পানি লাগবে না। প্রায় 3 চামচের মতো লবণ লেগেছে আমার। আর চালের পরিমাণ ছিল 1 কেজির কাছাকাছি, বাট 1 কেজি না। আমি ঢেকে দিলাম। ফিরে আসবো 6 থেকে 7 মিনিট পরে। ফিরে এলাম প্রায় 6 মিনিট পরে। আমি 2-3 বার নাড়ানাড়ি করে দিয়েছি, জালটা বন্ধ করে দিলাম। যখন দেখবো এরকম শুকে গেছে পানিটা, ওই পর্যায়ে জালটা অফ করে ঢেকে দেব। তো দমে দিলাম 25 মিনিটের জন্য। তো আমি মাঝখানে এসে নাড়াচাড়া করে দেব যেন ভালোভাবে চালগুলো সিদ্ধ হয় প্রপার ওয়েতে। ফিরে এলাম জাস্ট 25 মিনিট পরে। চালটা যা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম ঘ্রাণে তো আমার রান্নাঘর মৌ মৌ করছে। তো সব কিছু আমি মিক্স করে মাছটা দিয়ে দেব, একটু ব্রেস্তা দিয়ে দেব। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। একটু ব্রেস্তা দিচ্ছি ফ্লেভারটা আরো সুন্দর হওয়ার জন্য, আর খেতেও অনেক সুস্বাদু হবে। তো আমি এখানে পুরো ব্রেস্তাটাই দিয়েছি। এখন একটু গর্ত করে করে মাছগুলো আমি বসিয়ে দেবো। পাত্রটা ছোট হওয়ার কারণে আমার সমস্যা হয়ে যাচ্ছে। এখন আমি আবারও 20 মিনিটের জন্য ঢেকে দেব। উপরে আর ব্রেস্তা দিলাম না যেহেতু গ্রেভি আছে। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এলাম জাস্ট 20 মিনিট পরে। ঢাকনা খুলতেই নাকে একটা শাহি ফ্লেভার। তো হয়ে গেল সবার প্রিয় ইলিশ পোলাও। এভাবে তৈরি করে দেখুন, সবাই একদম তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।